এখানে বাচ্চাদের জন্য খেলার অথবা একটা খাবার ভালো রেস্টুরেন্ট বা এই জাতীয় কোনো কিছু থাকা দরকার। এই যে আপনারা দূর থেকে আসছেন। হ্যাঁ বন্ধুরা, এটা হলো সেই সূর্যপুরি আম গাছের গেট। এখানে 20 টাকা করে টিকিট পার হেড। আপনারা আসলে 20 টাকা করে টিকিট করে ভিতরে যেতে পারেন। এই যে টিকিট কাউন্টার, আসুন আমরা ভিতরে যাই দেখছি। আমার ইউটিউব চ্যানেলের প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি এখন আছি আমাদের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার হরিণবাড়ি ইউনিয়নে। আপনারা জানেন এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় যে আম গাছটি, অর্থাৎ 3 বিঘা জায়গার উপরে অবস্থিত এই সূর্যপুরি আম গাছ, এটা আনুমানিক ধারণা 220 থেকে 30 বছর হবে এই আম গাছের বয়স। আমরা আজকে আসছি এই আম গাছ দেখার জন্য। আপনাদেরকে ঘুরে ঘুরে আমি এই আম গাছটা দেখাবো। আসুন আমরা ঘুরে ঘুরে দেখি, এবং এখানকার স্থানীয় যে 2-1 জন মানুষ আছে, আমরা ওনাদের কাছ থেকে আমি এই জানবো এবং আপনাদেরকে জানাবো। আসুন দেখি। বন্ধুরা, আমরা আছি এখন ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার হরিণবাড়ি ইউনিয়নে। এখানে 230 বছরের প্রাচীন যে আম গাছ, আমরা আসছি এই আম গাছটা দেখার জন্য। আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো এশিয়া মহাদেশের মধ্যে বৃহৎ আম গাছ, অর্থাৎ 230 বছরের বেশি বয়সী এই সে আম গাছ। আগে আমরা আপনাদেরকে বাহির থেকে দেখাচ্ছি। আর একটা জিনিস বন্ধু, এখানে আম গাছের ইতিহাস দেওয়া আছে। আসলে লেখাটা উঠে গেছে। এখানে এই যে দেখতে পাচ্ছেন, আম গাছের পুরো ইতিহাসটা এখানে দেওয়া আছে। কয়েক বিঘা জুড়ে এই বিশাল আম গাছ। এটাই হলো বালিয়াডাঙ্গির সেই সূর্যপুরি আম গাছ। এবার আসলে আমরা ভিতরে যাচ্ছি, ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কিভাবে ডালগুলা বিভিন্ন দিকে দেখতে পাচ্ছেন। এটা হলো মংডুমালা, অর্থাৎ বর্ডারে বিজেপি, আমাদের বিএসএফ, হ্যাঁ বিজেপি ক্যাম্প আছে মংডুমালা ক্যাম্পের পাশে। এটা হলো সেই 300 বছরের প্রাচীন আম গাছ। এই যে ডালপালাগুলা, এই সেই সূর্যপুরি আম গাছ। ডালপালা বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রায় 3 বিঘা জায়গার উপরে এই সূর্যপুরি আম গাছ, অর্থাৎ 230 বছরের পুরানো, তারও অধিক। এই সেই আম গাছ, সূর্যপুরি আম গাছ। আমরা একটু যদি আপনাদেরকে বাইরের থেকে দেখাই, প্রচুর পর্যটক আসেন এখানে প্রতিদিন। দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক আসেন এই আম গাছ দেখার জন্য। এই যে দেখেন, অর্থাৎ দূরে থেকে যদি আমি আপনাদেরকে একটু করে দেখাই পুরো আম গাছটা, এবং এটাতে প্রচুর আম হয়, সূর্যপুরি আম। এবারও এটাতে প্রচুর আম আসছে, এবং এই আম গাছ এশিয়ার মধ্যে বলা হয় সর্ববৃহৎ আম গাছ, সূর্যপুরি আম গাছ। যেভাবে এই যে ডালপালা ছড়িয়ে ছিটিয়ে আছে, দেখাচ্ছি। অর্থাৎ 3 বিঘা জায়গার উপরে এই আম গাছ। এটাই সেই বালিয়াডাঙ্গির এই যে সূর্যপুরি আম গাছ। এটা হলো ডালপালাগুলো ছড়াই ছিটে আছে। মূল গাছটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবারে যাচ্ছি মূল গাছের দিকে। দেখুন গাছটা,
আমি যদি একটু করে উপরের দিকে আপনাদেরকে দেখাই, দেখুন এই যে। অর্থাৎ মূল গাছের থেকে ঢাল যদি আমরা মনে করি, তাহলে আমি আপনাদের বলবো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8 9 10, অর্থাৎ অনেকগুলো ঢাল পালা ছড়াই ছিটিয়েছে। এই যে দেখুন, যেমন এই ঢালটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে এই যে ঢালটা এখান থেকে বের হয়ে দুদিকে গেছে, এটা আবার বিভিন্ন দিকে ছড়াই ছিটে আছে। এই যে এই যে বিশাল এই আম গাছটি, এখানে প্রতিদিন প্রচুর পর্যটক আসেন। এই জায়গাটা হরিণবাড়ি ইউনিয়ন, অর্থাৎ মংনুমালা, এখানে একটা বর্ডার আছে আমাদের ভারত বাংলাদেশের অতি সন্নিকট একটা বর্ডার আছে, বর্ডারের পাশেই এই আম গাছ। ভাইজান, হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম ভাইজান, আসসালাম। আপনার নামটা একটু জানতে চাচ্ছিলাম। জি ভাই, আমার নাম মোহাম্মদ রুহুল আমিন। আচ্ছা রুহুল আমিন ভাই, আপনার এলাকায় আসছি, আমি এই আম গাছ সম্বন্ধে আপনার মুখে একটু জানতে চাচ্ছি, আমার দর্শকরা জানতে চায়। ধন্যবাদ ভাই। আমরা এই এলাকার মানুষ, আমরা জন্মের আগে থেকে শুনে আসছি আমাদের বাপ দাদাদের কাছ থেকে হরিণমারি যে আম গাছের কথা। আমরা জন্মের পর থেকে এই গাছটাকে এরকমই দেখে আসছি, এই শাখা পোশাখা গুলো এরকমই দেখতেছি। এটার ইতিহাস যে শুনে আসছি, এটা 200 বছর আগের গাছ। এই যে পাশে বাড়ি দেখতেছেন ভদ্রলোক, ওনারা বংশানুক্রম এই বাড়ির লোক। আচ্ছা আচ্ছা আচ্ছা। বংশানুক্রম ভাবে ওদের এই জায়গা, ওদের এই আম গাছটা ওদের পূর্বপুরুষদের লাগানো আম গাছ, এখন রক্ষণাবেক্ষণ ওনারা করতেছে। বাইরের গেস্ট গুলো আসে এখানে বেড়াতে। তবে আপনারা অনেক দূর থেকে আসেন, এই জায়গাটাকে আমার কাছে, আমার ব্যক্তিগত একটা পরামর্শ যে এখানে অনেকেই দূর দূরান্ত থেকে গাছ যখন এখানে গাছটাকে দর্শন করতে আসে, এখানে বাচ্চাদের জন্য খেলার অথবা একটা খাবার ভালো রেস্টুরেন্ট বা এই জাতীয় কোনো কিছু থাকার দরকার। এই যে আপনারা দূর থেকে আসছেন, চায়ের স্টল বা এরকম ভালো কিছু থাকার দরকার। তো এই ব্যাপারে, আর যেহেতু এই গাছটা আন্তর্জাতিক পর্যায়ে দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন এটা দর্শন করতে আসে, তা আমার কাছে মনে হচ্ছে যে আমি ওই যে ফলকটা দেখলাম, উপজেলা প্রশাসন সম্ভবত এখানে একটা গাছের ইয়াটা লিখে রাখছে, ফলক দিয়ে অনেকেই এটা ভালোভাবে পড়ে বুঝতে পারবে না, লেখাটা উঠে গেছে, আমি দেখেছিলাম। উপজেলা প্রশাসনের আমি দৃষ্টি আকর্ষণ করব যে ওনাদের এই জায়গায় পর্যটন জাতীয় কিছু একটা করা দরকার, বিশেষ করে ঢাকা থেকে বা দেশের বিভিন্ন দূর দূরান্ত যেসব মানুষ এসে এখানে বসে যেন একটা বিরতিতে যেন কিছু খাবার খেতে পারে অথবা পছন্দ মতো একটু বসে রিল্যাক্স করতে পারে, এরকম কিছু একটা করা দরকার। সেটা প্রশাসনের পক্ষ থেকেই হোক বা যিনি এই জায়গাটার স্বত্বাধিকারী ওনার পক্ষ থেকে হোক, করা উচিত। ধন্যবাদ ভাইজান, আমি আপনার কাছ থেকে অনেক মূল্যবান তথ্য পেয়েছি। আর এখানে পাশে যে বর্ডারটা, এখানে বর্ডার কত দূর হবে এখান থেকে? কোন বর্ডার জানেন কি? এখান থেকে এটা হচ্ছে এই হরিণমারি জায়গাটার নামে হচ্ছে ক্যাম্প, এই হরিণমারি বর্ডার। আপনাকে যদি আমি ভালোভাবে বলতে চাই যে এখান থেকে এখানে অদূরে, এখান থেকে 1.5 কিলো 2 কিলো 3 কিলো দূর থেকে বর্ডার এভাবে চলে গেছে, এদিক দিয়ে একবারে সেই তেতুলিয়া পর্যন্ত। মানচিত্রের আপনি লক্ষ্য করে দেখবেন যে মানচিত্রের যে বাঁকা অংশটা দেখি আমরা, মানে মাথাটার নিচে যে পিছনে একটু বাঁকাটুকু দেখি, এই বাঁকার পিছনের অংশটাই কিন্তু এটা। এবং এখান থেকে অদূরে, এখান থেকে 1.5 কিলো 2 কিলো দূর থেকেই বর্ডার আমাদের। হ্যাঁ ধন্যবাদ ভাইজান, ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর বলেছেন। আমরাও আপনার কথা শুনে, আমরা এখানকার দর্শক যারা আছেন এবং এখানকার বিশেষ করে প্রশাসনের লোক যারা আছেন, যদি আমার এই ভিডিও আপনাদের দৃষ্টিগোচর হয়, তাহলে আপনারা এই ভাই যে বলেছেন, এখানে অবশ্যই পর্যটকদের জন্য কোনো একটা ব্যবস্থা করা উচিত বলে মনে করি। ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, আপনাদেরকে আমি ঘুরে ঘুরে এই সূর্যপুরী আম গাছ দেখিয়েছি এবং আমার এখানকার যে লোকাল এক ভাইয়ের সাথে পরিচয় হয়েছে, ভাই আপনাদেরকে সুন্দরভাবে বলেছেন। তো
আপনারা আমাদের সাথেই থাকবেন। আমি জানেন আমি প্রচুর ট্রাভেলিং করি এবং আমি ট্রাভেলিং করে আমি ঘুরি। আমি এই জন্য আমার দেশটাকে আমি প্রচুর ভালোবাসি। আমি চাই আমার দেশটাকে দেখবো এবং আমার দেশটা আপনাদেরকেও দেখাবো। আমি ঘুরে ঘুরে সারা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা আপনাদেরকে দেখাতে চেষ্টা করি। আপনারা দেখবেন, আমার সাথেই থাকবেন। আর আমার যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। মনে রাখবেন আপনার একটা লাইক কমেন্ট শেয়ার আমার পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ যোগাবে। আপনাদেরকে আমার এই এক্সপ্লোরার ট্রাভেলিং ব্লগ চ্যানেল থেকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।